রসুলে পাকলামর জমানার সবচেয়ে বড় সমস্যা আসলাম মুনাফিক হল, আর সবচেয়ে বড় বেয়াদব আসলাম মুনাফিক হলে সামনাসামনি বেয়াদবি করছে না, বরং আল্লাহ নবীর সামনে আইয়া আল্লাহ কইছে ইন্নাকা লা রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ কইছে কিতা ইল্লাল মুনাফিকিন আল্লাহ কাযিবুন, এগুলো মিথ্যুক। আমি জানি যে তুমি রসুল, লিখেছে রসুল হল ই সুযোগ হয়তো ইয়ে করবো, আর এখানে সামলা সামনি বেয়াদবি করতে আসলা খারিজি হল। আমি একটা কথা কই যে বলো মানুষ বলো বিভিন্ন প্রশ্ন আপনারা উত্তর দেওয়ার না বলে একজনে বা হেও তো আল্লাহ আল্লাহ করে আর নমাজ পড়ে আর একেবারে সারাইত আল্লাহ আল্লাহ করে, সে নবীর সালো বেয়াদবি করবো কিলা? ইলা ঘটনা নবীর জমানাত হইছে। যদি সহি বিশুদ্ধ সনদে আপনি প্রমাণ করিতাম না পারি, একদিন সাহাবায়ে কেরামে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে আইছে আইয়া আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামও করছে না, ইয়া তার সামনে খাড়া হইছে। খাড়া হইয়া আল্লাহ আল্লাহ নবী জিজ্ঞাসা যে তোমার মনে কথা যা আছে সেটার মধ্যে তুমি বেশি ফরেজগার। হে আল্লাহর কসম করে কইছে আমি বেশি ফরেজগার। হোক নাউজুবিল্লাহ, নবী থেকে ফরেজগার। এই শব্দটা বাদ দিতে লাগলি তবলিগর মানুষের নবিয়ানা জিন্দেগি খাইল হইতে কইতরা। আচ্ছা হোক ঠিক এখন কিছু নমাজ রসুল পাকল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল আবু বকর যাও চাই ওখানে খাতর করিয়া উঠি যাও। দেখো সাহাবী হলে আগে কইছে কি রাসূলুল্লাহ আপনার মাঝে সবচেয়ে বেশি ফরেজগার, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল আবু বকর তুমি যাও এর খাতর করিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখুন নমাজ পড়েন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কইলা রে আল্লাহ তুমি তো আগে না করছো নমাজি মানুষ পারতাম না, ঘুরিয়া আইছে বলছে ওল আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়া দেখছো নমাজ পড়ে, চিন্তা চলে গেছিল আবু বকর কিজালাই পারলা না। ও তা ঘটনা করছে আলী রাদিয়াল্লাহু আনহু গিয়া খুঁজে আইয়া গেছে কি মসজিদ থেকে বাড়িয়া। ও বাদশাহ ছাত্র ইউ কিচ্ছা নাই মুসান্নফে আব্দুর রাজ্জাক और হাদিস বলি আরো কইরা ইবনে হাজার হায়তামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ ওয়াজ আউলিয়া আবুল মিসওয়াইদ এই হাদিস আছে। আল্লাহ জাযায় খায়র দেব প্রফেসর ডক্টর তাহির আল কাদরি সাহেব তার মিনহাজুস সহি কিতাব বেশ সনদ নিয়ে আর ওর থেকে একটা জিনিস লেখা খালি কিচ্ছা উদ্দা যে আল্লাহ নবীর জমানা সাহাবা কেরাম তার আমল দেখিয়া সাহাবী হল প্রভাবিত হয়ে গেছে ফরেজগার হিসাবে সার্টিফিকেট দিতরা। আর রসুল খুল্লা উলাও খেলে কিতা করছে সামনা সামনি রসুলের পাকের লোকে বেয়াদবি করছে। সামনা সামনি মুনাফিকেও যে সামনাসামনি করতো না, মুনাফিকে যেসব উদ্বাহিত যে করিয়া সেগুলো যা পারবো এগুলো হইল হইয়া হাসিল বরিয়া না রসুলে পাকলা খাতর করি ফেলা। আর মুনাফিকে সুযোগ পাইলে বলি উসল্লিক গিয়া কইছিল আজাল তারে বার করিয়া দিব গিয়া। আর একদিন রসুলে পাকলা মুনাফিকর মহল্লাত গেছ বিশাল করবার লাগি, আর গাদার রূপে সোয়ার হইয়া গেছে, গাদায় ফেসাব করিচ্ছে। আর মুনাফিকর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে লাখো ধরি লাগছে যে কোন করেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত হইছে না, উঠিয়া কই যে মুনাফিক যে রাসূলে পাকের গাদার ফেসাবর খুশবু তোর মিশকে আমর থেকে বেশি। লোকা লোকা বুখারী শরীফ আছে ঘটনা, বুখারী শরীফ আছে গাদার হে কইছিল যে ইলাইকা আদি কাদারু আলিল তুহবারকা, তুমি তে হরো তোমার গাদার করতে আমার কষ্ট। ও সাহাবী কইছিল যে লাহবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিউ মিন রিহিকা, তোরটা কি তোর খুশবুটা কি রাসূলের পাকের গাদার খুশবু বেশি। এবার জুতা দি মাইয়া ও মাইয়া নিশ্চয় সাহাবী। আমি এদিকে যাইলাম না, হাজিরিনে কেরাম সামিল হয়ে যাও। আমি তো পাচ্ছিলাম ছাত্র খালি একটা, আর এমনি আমরা মুরব্বী হল বা রাখি আইসিল্লা আইনা গাও ছুটো আছে, মোটামুটি ছুটিলেও একটিলে এই ভাইয়া বলবা। আমি কইলাম যে
যে জিনিসটা যে মুনাফিক, যেগুলো দিল খারাপ হইলে, কোন জিনিস দিল খারাপ হইলে, সোনা লাখান জিনিস হইলেও আপনার কোনো মানুষের যদি দিল খারাপ হয়েছে তার ভাই সাহিত্য সময় আপনার ভালো লাগবো নি? জি ভালো লাগবে, দিল ভালো লাগবো। এর লাগি এক বেটিরে যদি জিগায় নাক খাটা, খান খাটা, ঠুট খাটা, হলুদা একটা, আর দুনিয়ার মাঝে সুন্দর হলুদা একটা দিয়া দিয়া যদি এক বেটিরে জিগাই বলে আর খান কাটা হলুদাও যদি বেটির হওয়া হয়, যদি ফসলের মাঝে 200 জন মাঝে সুন্দর হয়ে মায়া লাগে খানে বেশি খোকা বেটি কিতা হইবে? আহা রে মায়া আমার আল্লাহ আল্লাহর মায়া আরো বেশি। এবার মায়া দিলের মায়া সাহাবায়ে কেরামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ খোলাইলে মায়ার কারণে সাহাবায়ে কেরামে আতল হইছে। সব সময় না, তুদাই বিয়াসদ্দি সময় আতল ইয়া মাতারা খাবানা খাবাতুল্লাহ ওয়াদাত ফি কুফি আদিব তারা আতল করছে। বাবা সাহেব ইয়া ওয়াজাহু সেরাল ওয়াজি বলি লইছো জানি এর ওয়াজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলিলে লড়াই লাগাইছিল। কাবির হলে দেখিয়া গিয়া কইনি তোমরা যে মোহাম্মদের লোকে যুদ্ধ হত্যা খাড়া হয়েছ, দেখগুলো আমি কিসরা কয়েসর কতখানো গেছি, ইটা কোনো বেটারে তাজিম হত্যা করে দেখছি না। মোহাম্মদ মোহাম্মদ ইসলামের তার সঙ্গী সাথী হলে যেগুলো এর লাগে দিল খারাপ হয়ে গিয়ে ও যে তবর রুকাত, আল্লাহ নবীর তবর রুকাত। আউকা বুখারী শরীফের রিওয়ায়াত আমি কইলাম, কিতাবুল লিবাস বাবু সাহেব, কিতাবুল লিবাস বাবু সাহেব এক রিওয়ায়াত আছে যে বা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূল পাকের কাছে চুল মোবারক আছে। তো কোনো মানুষ ব্যবহার করলে, কোনো অসুবিধা হইলে ব্যবহার করলে তার কাছে যাইতা, আর ও ওটার মাঝে কিতা করতা, ও ফালি দিয়া পাত্রের মাঝে ফালি দিয়া আর ও চুল ভিজাইয়া ফালি দিতা, ওটা দিয়া খাইতা। কুল কিতাবও আছে কোকা বুখারী কিতাবুল লিবাস বাবু সাহেব। ইলা এক ঘটনা নাই তকি উসমানী সাহেব তার সফর কিতাবও বুখারী শরীফ সব রিওয়ায়াত আছে, বেশ ঘটনা রিওয়ায়াত আছে বুখারী শরীফ। এটা আছে সাহাবায়ে কেরামের দিল মোহাম্মত, ই মোহাম্মতের আরে যে রাসূল পাকের চুল মোবারকের ভালিও তার কাছে দাবি আছে। কথা বুঝছো না? আজও আছে মদিনায় তৈয়বাত গেলে যে রাসূল পাক আমার খাঁটি উম্মত মদিনার মাটিও তার কাছে সম্মানী। এটাগুলো আমরা বানাই ব্যাপার নয়। ইমাম দারুল হিজরা যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, তাহলে কোনদিন মদিনা শরীফের জমিনের উপরে গুলার পিঠে ছোঁয়া রয়েছে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র কইছিল যে সাহাবা আমার সব দিলেইলা একটা গুলা রাখো বলে, যে জমিনের পিঠে দুজা আলোর বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাইছেন, জমিনের পিঠির উপরে আমি সুয়ারির উপরে সোয়ার মতো আমার সাহস নাই। ইলা অনেক ঘটনা, কিন্তু মুনাফিক হলো লাগে ব্যতিক্রম। এখন ঘটনা না হয়ে পারে এদিকে ভাইলা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকের সম্মান খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইয়ারমুকের যুদ্ধ দিন আমার ইয়াদ পড়ে টুপি পড়ে গেছিল, এই টুপি তুলবার লাগি যুদ্ধ করছেন, সাহাবী শহীদ হয়েছেন, মানে কৈফিয়ত দিয়েছেন, কইছেন বা আমি আমার টুপি লাগি না, টুপি তো একটা গেলে একটা পাইব। এই টুপির ভিতরে দুই জাহাজের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কাছিলের লাগি, ওটা উদ্ধার করবার লাগি আমার কয়জন মানুষ শহীদ হইলা। কিন্তু মুনাফিকের দৃষ্টিভঙ্গি দুনিয়ার মশহুর এক তাফসীরের কিতাব হইল তাফসীরে দুররে মনসুর। আমরা তো তাফসীর করি যেটা, এটা মশহুর তাফসীরের কিতাব থেকে যেটা কোরআন শরীফ লইয়া তার বাবার কালী তাফসীর যেটা বলে হইল আরম্ভ করে দিল। কোথাও বুঝছেন নি যেটা দুকাবাজি খসলা বলি উবাইয়া আলী রাদিয়াল্লাহু আনহুর লগে ও কোরআন শরীফ লিয়া মারিছিল। আচ্ছা যাই হোক হাজিরিনে কেরাম সাহাবী যাও। ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, বড়ার ঘর থেকে আল্লাহ জিন্দারেও জন্ম দেন,
কাফিরের ঘর থেকে মুমিনের জন্ম আল্লাহ দেইলে সেই মুনাফিকর ছেলে হইল হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার ছেলের নাম আব্দুল্লাহ, কিন্তু খাঁটি সাহাবী। তার বাপে বেয়াদবি করছেন, বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমারে অনুমতি দেন তে আমার বাপর কল্লাটা উড়াই দিব। বুঝলি, একদিন উমর রাদিয়াল্লাহু আনহু কইসলা, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিক, এ তো বড় বাড়াবাড়ি করে এর কল্লাটা আমি উড়াইতাম, আমার অনুমতি দেব। তার ছেলে উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, উমরটি আপনি অনুমতি দিন না, যদি আপনি কইল আমার বাপরে কাতল করতাম, আমার ভেটে, কারণ আমার তো বাপ, তাই যদি আমার বাপরে বার হইতে আমার সামনে যাইতে সময় আমার বরদাস্ত হইত না। এর লাগি আল্লাহ কইতে হলেন, বাপ যদি কাফির হয় তুমি বালা সুলুক করিও, ইজ্জাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এটা লয়ে বালা ব্যবহার করিও। কইলা, ইয়া রাসূলুল্লাহ, যদি এখন তো ওর বাপরে কাতল করতে হয় আমার বেটা কোয়া, আমি কি খোল্লাটা নিয়ে, কিন্তু ওর দেখই না, কারণ অন্য দেশায় মারুকা, আমি যে সময় দেখবো আমার আর বরদাস্ত হইত না, আমার বাপরে তাই এই মোহাম্মদ আল্লাহ দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল